নমস্কার, আপনি দেখছেন টপ নিউজ বাংলা। আজকের ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যা আপনাদের সকলের কাছেই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমরা আলোচনা করছি তিনটি বিজ্ঞপ্তি একসাথে, এবং এই তিনটি মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা 40টিরও বেশি। স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে বের হয়েছে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি, দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, এবং আরও একটি বিজ্ঞপ্তি যেটি একটি জেলার জেলা পরিষদের পক্ষ থেকে বের হয়েছে, সেই মেডিকেল রিক্রুটমেন্ট রিলেটেডই। বিভিন্ন পদের ক্ষেত্রে যোগ্যতাও বিভিন্ন লাগছে। কিছু কিছু ক্ষেত্রে গ্র্যাজুয়েশন ডিগ্রি, আবার কিছু ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা আরও অন্যান্য যোগ্যতাতে এই নিয়োগগুলি হবে। তাই যাদের BHMS বা BAMS বা BTech অথবা পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন ইন কম্পিউটার সায়েন্স অথবা মাস্টার ইন পাবলিক হেলথ, MSc অর MS ইন লাইফ সায়েন্স অর এপিডেমিওলজি এই ধরনের যোগ্যতাগুলি রয়েছে, অবশ্যই তারা ভিডিওটি কন্টিনিউ করুন। এক একটি বিজ্ঞপ্তির ডিটেলসে আসার আগে বিজ্ঞপ্তিগুলির শেষ তারিখ অর্থাৎ কিভাবে আবেদন করা যাবে বা কতদিন পর্যন্ত করা যাবে সেই প্রসঙ্গে একটু ধারণা দিয়ে রাখি। দুটি বিজ্ঞপ্তির ক্ষেত্রে অর্থাৎ স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে যে দুটি বিজ্ঞপ্তি বের হয়েছে সেই দুটিতে শেষ তারিখ 2 অক্টোবর 2024। দেখুন, এটি হচ্ছে একটি বিজ্ঞপ্তি এবং আরও একটি বিজ্ঞপ্তি যেটির ক্ষেত্রেও 2 অক্টোবর 2024 রয়েছে। এবং আরেকটি বিজ্ঞপ্তির ক্ষেত্রে জানিয়ে রাখি 20/9/2024 হচ্ছে শেষ তারিখ। অফলাইনে আবেদন করতে হবে এটির ক্ষেত্রে, আর অন্য দুটির ক্ষেত্রে আপনাকে অনলাইনেতে আবেদন করতে হবে। আসুন একে একে ডিটেলস দেখা যাক। তো প্রথমেই আমরা /310 এই বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বের হয়েছে, যেখানেতে ডিস্ট্রিক্ট ডেটা ম্যানেজার নিয়োগ হচ্ছে বলে জানিয়েছে। বেসিক দুটি যোগ্যতা অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে, তবেই আবেদন করা যাবে। অনলাইনেতে ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটেতে গিয়ে আবেদন করতে পারছেন 18 সেপ্টেম্বর 2024 থেকে মিডনাইট অফ 2 অক্টোবর 2024 পর্যন্ত। এটির ক্ষেত্রে একটি শূন্য পদ আছে SC টাইপের, এবং বেতন পাবেন 35,000 টাকা পার মান্থ। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে লাগছে পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন ইন কম্পিউটার সায়েন্স অথবা BE অর BTech ইন IT অর ইলেকট্রনিক্স হলেও আপনি আবেদন করতে পারবেন। এই পোস্টটির জন্য সর্বোচ্চ বয়সসীমা 40 বছর, তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সসীমার ছাড়ও আছে। আপনি যদি এই ধরনের যোগ্যতা মিট করেন এবং আবেদন করবেন বলে ভাবছেন, অনলাইনে পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট আছে অর্থাৎ wbhealth.gov.in এই সাইটটিতে গিয়ে 18 তারিখ থেকে 2 অক্টোবরের মধ্যে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। 50 টাকার একটি আবেদন মূল্য আছে, যেটিকে অনলাইন মোডেতেই জমা করতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপরেতে শর্ট লিস্টিংটি হবে এবং তারপরতে রয়েছে ইন্টারভিউ। এর মাধ্যমে সিলেকশন প্রক্রিয়াটি সম্পন্ন হবে। আসুন আমরা চলে যাই দ্বিতীয় বিজ্ঞপ্তিতে। দ্বিতীয় বিজ্ঞপ্তি যেটি বের হয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার /311, পোস্টের নাম ডিস্ট্রিক্ট এপিডেমিওলজিস্ট। দুটি বেসিক ক্রাইটেরিয়া মিট করতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজেতে জ্ঞান থাকতে হবে। এটির ক্ষেত্রেও আবেদনের শেষ তারিখ 2 অক্টোবর 2024। এই পোস্টের জন্য 3টি শূন্য পদ রয়েছে এবং 3টি ST টাইপের। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে মাস্টার ইন পাবলিক হেলথ লাগবে অথবা MSc অর MS ইন লাইফ সায়েন্স অর এপিডেমিওলজি হলেও আবেদন করতে পারবেন। বয়সসীমাটি 21 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। 40,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এক্ষেত্রেও একটি আবেদন মূল্য লাগছে, 50 টাকার আবেদন মূল্য লাগবে। অনলাইন মোডেতেই পেমেন্ট করতে হবে এবং সিলেকশনের প্রক্রিয়া হিসাবে শর্ট লিস্টিং প্রথমেতে একাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে, এবং তারপরে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ। অনলাইন মোডেতে আবেদন করতে গেলে আপনাকে wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে এবং অনস্ক্রিন ইনস্ট্রাকশনস এর মাধ্যমে এই নির্দিষ্ট পোস্টে আবেদনটি করতে পারবেন। আসুন আমরা আজকের ভিডিওর তৃতীয় বিজ্ঞপ্তিতে আসি। মেডিকেল অফিসার নিয়োগ সংক্রান্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটির মাধ্যমে জানানো হয়েছে যে টোটাল 37টি শূন্য পদে নিয়োগ হবে, যেখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আর প্রফেশনাল কোয়ালিফিকেশন এর রেসপেক্টে ফর হোমিওপ্যাথি ব্যাচেলার ডিগ্রি দ্যাট ইজ BHMS থাকতে হবে। ফর হোমিওপ্যাথি ফর NHM হেড HMO, এটির ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি দ্যাট ইজ MD, এ গ্র্যাজুয়েট BHMS or a diploma DMS or DHMS
ইন হোমিওপ্যাথি লাগবে। আর আয়ুর্বেদার ক্ষেত্রে এ ব্যাচেলার ডিগ্রি দ্যাট ইজ BA/MS ইন আয়ুর্বেদা হলেই আপনি আবেদন করতে পারবেন। বয়স সীমাটি 1/1/2024 অনুযায়ী 50 বছরের মধ্যে থাকতে হবে, তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়স সীমার ছাড়ও আছে। নোটিফিকেশনটি প্রকাশ পেয়েছে সাউথ 24 পরগনাসের জেলা পরিষদ এর পক্ষ থেকে, কিন্তু রাজ্যের যে কোনো জেলা থেকেই আপনি আবেদন করতে পারবেন। বিভিন্ন ব্লক এর আন্ডারেতে টোটাল 37টি শূন্য পদে দেখবেন নিয়োগটি হচ্ছে। কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারেতে এই শূন্য পদগুলি রয়েছে সেটির লিস্টিং এই 3 নম্বর পেজেতে যে ডিটেলস অফ ভ্যাকেন্ট গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপেন্সারিজ বলে উল্লেখ রয়েছে এটির মধ্যে পেয়ে যাচ্ছেন। ইন্টারেস্ট থাকলে এবং যোগ্যতাগুলি মিট করলে অ্যানেক্সার 1 এর আন্ডারেতে দেওয়া অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে পাঠিয়ে দিতে হবে 20/9/2024 এর আগে কনসার্নড ব্লক অফিসেতে। আজকের ভিডিওর এই যে 3টি বিজ্ঞপ্তির কথা বললাম সবকটিরই অফিসিয়াল PDF আপনি পেয়ে যাবেন। তার জন্য যে রেসপেক্টিভ অফিসিয়াল ওয়েবসাইট আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে দুটি বিজ্ঞপ্তি বের হয়েছে সেটি আপনি wbhealth.gov.in এই ওয়েবসাইট থেকে পাবেন। 3 নম্বরতে যে সাউথ 24 পরগনাসের জেলা পরিষদের পক্ষ থেকে নোটিফিকেশনটি বের হয়েছে সেটি আপনি সাউথ 24 পরগনাসের অফিসিয়াল ওয়েবসাইটতে পেয়ে যাবেন, অথবা খুব সহজেই এই বিজ্ঞপ্তিগুলিকে ডাউনলোড করে ভেরিফাই করতে পারবেন। একবার ডেসক্রিপশন বক্সটি চেক করুন, সেখান থেকে গিয়ে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, আর সেখান থেকেই খুব সহজে ডাউনলোড করে এগুলিকে দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি। যদি আপনারা আবেদন করতে ইচ্ছুক তাহলে দ্রুত আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন, আর হ্যাঁ, নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।